আল্লাহ যেখানে বলেছেন চোখ কোনো বিভ্রান্ত হয়নি, চোখের মধ্যে কোনো অস্বস্তিও লাগেনি, সেখানে মোল্লা বলছে রসুলের মেরাজ হয়েছে শুধু রুহানিভাবে, সশরীরে কোনো মেরাজ হয়নি। নাউজুবিল্লাহ। যেখানে গায়েবুল গয়ুব সবচেয়ে গায়েব, সে গায়েবের সত্তা আল্লাহ তাআলা আমার রসুলকে সাক্ষাৎ দিয়েছেন, সেখানে আমার রসুলের কাছে আর কিছুই গায়েব থাকলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা হাবিবিহিল আমিন وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما زاغ البصر وما طغى وأيضا قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم إننا في بحر هم مغرق خذ يدي سهل لنا أشكالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خبر लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अम्मा बाद मुअज़्ज़ज़ हाज़िरीन উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ রহিমানা ও রহিমাকুমুল্লাহ। মাহে রজবুল মুরাজ্জব, যে রজব মাস অত্যন্ত ফজিলতময়, অত্যন্ত মহিমান্বিত। এই বিষয়ে ইতোপূর্বে আপনাদের খেদমতে আলোচনা পেশ করেছিলাম। মাহে রজবুল মুরাজ্জব অর্থাৎ এই রজব মাস আরও একটি কারণে আমাদের কাছে অত্যন্ত সম্মানিত হয়েছে, আরও একটি কারণে অত্যন্ত বরকতময় হয়েছে। সেটি হচ্ছে পবিত্র রজব মাসেই আখিরি রসুল সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই মেরাজ হুজুর সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুআজিজা। ওয়াল মিরাজু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা
সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলা মা শা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ হয়েছে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা ইলা মা শা আল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক যেখানে চান সেখানে আমার রসুলের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন সাথে, এই জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত মখলুক জানতে পেরেছে, আমরা জানতে পেরেছি জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিলেন। এরপরে কোথায় যিনি নিয়ে গেছেন মহান রব্বুল আলামিন তিনি জানেন, যাকে নিয়ে গেছেন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই জানেন। তারা এমন নিকটবর্তী হয়েছে যেটা আল্লাহর ভাষায় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা আরো নিকটবর্তী হলেন। দুইটি তীর ধনুক যেভাবে নিকটবর্তী হয়, কাছাকাছি হয়, হাবিব আর মাহবুব সেভাবে নিকটবর্তী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মেরাজের বিষয়টি সাধারণ দৃষ্টিকোণ থেকে, সাধারণ জ্ঞানে বুঝার সুযোগ নেই। বিজ্ঞান এখানে অক্ষম, মানুষের জ্ঞান এখানে বেকার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যেহেতু এই বিষয়ে ঘোষণা এসেছে, আমাদের প্রত্যেককেই আমার রসুলের এই সশরীরে মেরাজের উপর ঈমান রাখতে হবে। সুবহানাল্লাহ। এখন মেরাজের ঘটনাকে নিয়েও এক শ্রেণীর মোল্লা মৌলবী তেলেসমাতি শুরু করেছে। মেরাজ নাকি রসুলের সশরীরে কোনো মেরাজ হয় নাই, নাউজুবিল্লাহ। মেরাজ হয়েছে রুহানিভাবে, রুহানিভাবে মেরাজ হয়েছে, এটা সকলেই একমত। রুহানিভাবে মেরাজ আমার রসুলের কতবার হয়েছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, অসংখ্যবার হয়েছে। এবং এই রুহানি মেরাজ এটা আমার রসুলের হয়েছে, ঠিক আছে, কিন্তু এই রুহানি মেরাজ অন্যান্য অনেক নবীগণেরও হয়েছে, অনেক আউলিয়া ইকরামেরও রুহানিভাবে আধ্যাত্মিকভাবে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। রুহানিভাবে স্বপ্ন যুগে অনেক ওলিদেরও মেরাজ হয়েছে, আল্লাহর সাক্ষাৎ হয়েছে। হুজুর ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। তো এটা কিভাবে হয়েছে? এটা রুহানিভাবে হয়েছে। তো রুহানি মেরাজ আল্লাহর ওলিদেরও হয়, অন্যান্য নবীগণেরও হয়, কিন্তু সশরীরে যে মেরাজ, সেই মেরাজ আমার রসুলেরই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এটা আর কোনো নবী রসুলের হয় নাই, যেটা ফাকান সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনি আও আদনার যে মর্তবা, এই মর্তবায় অন্যান্য কোনো নবী রসুল পৌঁছতে পারেন নাই। সুবহানাল্লাহ। এই মর্তবা শুধু আমাদের রসুলের জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এটা তো সকলেরই প্রায় জানা কথা। ইমানদার মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন বারবার। আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হয়, কথাবার্তা হয়, সবসময় আল্লাহর সাথে কথা হয়, কথোপকথন হয়। মূসা আলাইহিস সালাম একবার আবদার করে বসলেন, রব্বি আরিনি, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, আপনার কথা আমি শুনি, আমার কথা আপনি শুনেন, কিন্তু আপনি আমাকে দেখা দেন না। রব্বুল আলামিন আপনি আমাকে সাক্ষাৎ দিন, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এইভাবে কি করলেন? আকুতি জানালেন আল্লাহর কাছে দেখা দেওয়ার জন্য। আল্লাহ বললেন, লান তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পাবে না,
তুমি আমাকে দেখতে পাবে না বলেছেন আল্লাহ। লান তারানি, তুমি দেখতে পাবে না, কেউ আমাকে দেখতে পাবে না, আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলেছেন, হে মূসা তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমাকে দেখার মতো একটা চোখ আছে, সেই চোখ হচ্ছে ইমামুল আম্বিয়ার চোখ। সুবহানাল্লাহ। তারপরেও যখন মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে আকুতি জানালেন, বিনয় জানালেন, হাজার হাজার পর্দার অন্তরালে থেকে আল্লাহ সামান্য নূরের তাজাল্লি দিলেন, সেই নূরের তাজাল্লিতে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের হয়েছে এই অবস্থা আল্লাহর নূরের তাজাল্লি পেয়ে। আর সেখানে আমার রসুলের অবস্থা কি হয়েছে? আমার রসুলকে যে চোখ আল্লাহ দিয়েছেন, সেই চোখে আমার রসুল বলছেন, রাআইতু রব্বি বিআইনাইয়া, আমি আমার মহান রবকে এই দুই চোখ দিয়ে দেখেছি। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে দেখে কি হয়েছে সেটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। যেই চোখ আপন রবকে দেখেছে, সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখ দিয়ে মহান রব্বুল আলামিনকে দেখেছে, আল্লাহ বলছেন এই সৈয়দুল মুরসালিনের চোখ মা যাগাল বাসারু ওয়া মা তাগা, এই চোখ কোনোভাবেই বিভ্রান্ত হয়নি, এই চোখের মধ্যে কোনো ধরনের অস্বস্তিও পয়দা হয়নি। সুবহানাল্লাহ। মনে করেন হঠাৎ আমরা অন্ধকারে আছি, অন্ধকার থেকে যদি আলোতে যাই, চোখের মধ্যে এক ধরনের অস্বস্তি লাগে, কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন, আল্লাহকে দেখেছেন। সেখানে দেখে আল্লাহ বলছেন, আমার হাবিবের চোখ সামান্য বিভ্রান্ত হয়নি, চোখের মধ্যে কোনো অস্বস্তিও হয়নি। সুবহানাল্লাহ। এমনই ভাবে মহান রব্বুল আলামিনকে আল্লাহ পাক দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে বলেছেন চোখ কোনো বিভ্রান্ত হয়নি, চোখের মধ্যে কোনো অস্বস্তিও লাগেনি, সেখানে মোল্লা বলছে রসুলের মেরাজ হয়েছে শুধু রুহানি ভাবে, সশরীরে কোনো মেরাজ হয়নি। নাউজুবিল্লাহ। সশরীরে মেরাজ, এটাই হচ্ছে আমার রসুলের মুজিজা, অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। স্বপ্ন যুগে মেরাজ, রুহানি ভাবে মেরাজ আমার রসুলের অসংখ্যবার হয়েছে, অন্যান্য নবী রসুলগণের হয়েছে, আউলিয়া ইকরামেরও হয়। কিন্তু সশরীরে যে মেরাজ, এই মেরাজের যে মর্তবা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যে অবস্থান, সেই অবস্থান, সেই সুমহান মর্যাদা একমাত্র আল্লাহ পাক আমাদের রসুলকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই মেরাজের এই রাত্রিতে আল্লাহ তাআলা আমার রসুলকে এমনভাবে জ্ঞান ও বিজ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন, দুনিয়ার কোনো কিছুই আর আল্লাহ তাআলা আমার রসুলের কাছে গোপন রাখলেন না। সুবহানাল্লাহ। যেখানে স্বয়ং আল্লাহ দেখা দিয়ে ফেললেন, সেখানে আর গোপন কি আছে? আল্লাহ তো সবচেয়ে গোপন, গায়েবুল গয়ুব, গায়েবুল গয়ুব, একেবারে যত গায়েব আছে সমস্ত গায়েবের মধ্যে একেবারে গায়েব হচ্ছেন আল্লাহ পাকের সত্তা। যেমন ফেরেশতারাও গায়েব, কাদের জন্য গায়েব? আমাদের জন্য গায়েব, আমরা ফেরেশতা দেখি নাই। কিন্তু নবী রসুলগণের জন্য ফেরেশতা গায়েব না, ফেরেশতা নবী রসুলরা দেখেছেন। জান্নাত জাহান্নাম আমাদের জন্য গায়েব, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই। কিন্তু নবী রসুলগণ জান্নাত জাহান্নামও দেখেছেন। তা আমার রসুল
দেখে ঈমান এনেছেন, আমাদেরকে গায়েবের উপর ঈমান আনতে বলেছেন। আমরা রসুলের কথাকে বিশ্বাস করে এই গায়েবের উপর ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এগুলি হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনা, এটা গায়েবের উপর ঈমান। জান্নাত জাহান্নামের উপর ঈমান আনা, এটা গায়েবের উপর ঈমান। আল্লাহর উপরে ঈমান আনা, এটা গায়েবের উপর ঈমান। এগুলি সব গায়েবের বিষয়। কিন্তু গায়েবের বিষয়ের মধ্যে সবচেয়ে গায়েব হচ্ছেন মহান আল্লাহ তাআলার সত্তা। অন্যান্য গায়েব যেগুলি আমাদের জন্য গায়েব, নবীগণের জন্য, ওলিগণের জন্য গায়েব নয়। কিন্তু আল্লাহর সত্তা সকলের জন্য গায়েব। কেউ দেখেন নাই আল্লাহর সত্তাকে, কিন্তু আল্লাহর সত্তাকে একমাত্র দেখেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে গায়েবের মধ্যে সবচেয়ে গায়েব যেটা আল্লাহর সত্তা, সেটা আমার রসুল দেখেছেন। আর আমার রসুলের কাছে আর গায়েব থাকলো কি? সুবহানাল্লাহ। আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন। আলা হযরত বলছেন, और कोई गायब किया तुमसे नहा हो भला, और कोई गायब किया तुमसे नहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, तुम पे करोड़ों दरूद। आला हजरत বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আর গায়েব থাকলো কি? যেখানে গায়েবুল গায়ব সবচেয়ে গায়েব স্বয়ং রব্বুল আলামিনও আপনার কাছে লুকায়িত থাকলেন না। স্বয়ং রব্বুল আলামিন যেখানে আপনাকে দেখা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আর গায়েব থাকলো কি? সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে গায়েবুল গায়ব সবচেয়ে গায়েব, সে গায়েবের সত্তা আল্লাহ তাআলা আমার রসুলকে সাক্ষাৎ দিয়েছেন। সেখানে আমার রসুলের কাছে আর কিছুই গায়েব থাকলো না। আর এদিকে কিছু মোল্লা মৌলবী বলে রসুলের নাকি গায়েবের বিষয়ে জানেন না। নাউজুবিল্লাহ। শুধু গায়েবের বিষয়ে রসুল জানেন না এটা তো বলেই বলে, আরো বলে কি রসুল যদি গায়েব জানে এটা কেউ বিশ্বাস করে সেটা নাকি মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন কি আর এই মোল্লা বলছে কি? গায়েবের বিষয়, হাজারের বিষয় কোন বিষয় রসুল জানেন, কোন বিষয় রসুল জানেন না, এগুলি তারতম্য করার, এগুলি পৃথক করার, এগুলিকে আলাদা করার কোনো হক, কোনো এখতিয়ার আমাদের নাই। কেন নাই? আল্লাহ বলেছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রসুল যেগুলি জানতেন না, যেগুলি রসুলের অজানা ছিল, আল্লাহ বলছেন আমি আল্লাহ আপনাকে সবগুলি জানিয়ে দিলাম। তাহলে আর রসুলের অজানা থাকলো কি? সুবহানাল্লাহ। অজানা যেগুলি ছিল সেগুলি তো আল্লাহ জানিয়েই দিলেন। তাহলে এখানে আর অজানা কি থাকলো? তাহলে আমাদের কি হক? রসুল এই বিষয় জানেন, এই বিষয় জানেন না, এটা বলার কোনো হক কোনো বান্দার, কোনো উম্মতের নাই। কারণ আল্লাহ বলেছেন রসুল যা জানতেন না সব জানিয়ে দিয়েছেন। তাহলে আমাদেরকে মনে করতে হবে আল্লাহর সৃষ্টির মধ্যে সব কিছু জানেন একমাত্র আমার রসুল। সুবহানাল্লাহ। রসুলের কাছে অজানা কিছুই নেই। আর এটা আমার রসুল কি বলেছেন এই মেরাজের রাত্রিতেই। মেরাজের রাত্রিতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে তো আমার রসুলের কথোপকথন হয়েছে। কথোপকথনে এক পর্যায়ে আল্লাহ তাআলা ওয়াদা কাফাহু আলা কাতাফাইয়া, আল্লাহ আমার রসুল বললেন, রাআইতু রব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার মহান রবকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। কেমন সূরতে দেখেছেন?
সেটা আমরা বিবেচনা করতে পারবো না, করার সুযোগ নাই। আল্লাহর সুরত যেমন হতে পারে তেমন। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো কিছু তুলনা হয় না। আল্লাহর সাথে আল্লাহর মতো বলতে কিছু হতে পারে না। তাহলে রসুল যেটা বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার মহান রবকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত সূরতে দেখেছি। যেভাবে দেখার সেভাবেই দেখেছেন। যিনি দেখা দিয়েছেন তিনি জানেন, যিনি দেখেছেন তিনিই জানেন সেই সূরত কেমন। সুবহানাল্লাহ। তারপরে কি হলো, ফাওয়াদা কাফাহু আলা কাতাফাইয়া, রসুল বললেন আল্লাহর কুদরতি হাতের তালু, এটা বুঝার জন্য বলছি, আল্লাহর কুদরতি হাতের তালু আমি রসুলের দুই কাঁধের মাঝখানে রাখলেন আল্লাহ তাআলা। ফাওয়াজাদতু বারদান আলা সাদাইয়া, যখন আল্লাহর কুদরতি হাতের তালু আমার কাঁধে রাখলেন, আমি আমার সিনার মধ্যে, আমার বক্ষে শীতলতা অনুভব করলাম, ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম। সুবহানাল্লাহ। তারপর কি হলো, আমার রসুল বললেন এরপরে ফাআলিমতু মা ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি রসুল জেনে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন রসুল আপনি যা জানতেন না তা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। রসুল বললেন এই মেরাজের রাত্রিতে আমি আসমান জমিনে যা কিছু আছে সব জেনে গেলাম। এখন আমাদের মোল্লা মৌলবী কিভাবে বলতে পারে রসুল এটা জানেন ওইটা জানেন না? আল্লাহ বলেছেন যা জানতেন না তা জানিয়ে দিলাম। রসুল বললেন আসমান জমিনের সব বিষয় আমি জেনে গেলাম। তাহলে আর উম্মতের কোনো হক নাই রসুল এটা জানেন এটা জানেন না এটা বলার কোনো হক নাই। এবং কেউ যদি বলে যে রসুল এটা জানেন না, আস্তাগফিরুল্লাহ, তাহলে বুঝতে হবে এটা রসুলের শানের পরিপন্থী কথা, রসুলের মর্যাদার পরিপন্থী কথা। তো রসুলের মর্যাদার পরিপন্থী কোনো উক্তি করা এটা হচ্ছে রসুলের শানকে খাটো করা। আর যে ব্যক্তি রসুলের শানকে খাটো করবে সেই ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো এই জন্য আমাদেরকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে কি আল্লাহর সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। রসুলের কাছে যে এলম আছে সেই এলমকে পৃথক করার, কোনটি গায়েবের কোনটি হাজের, এই বিষয়টি জানেন এই বিষয়টি জানেন না, এই বিষয়ে কথা বলার কোনো এখতিয়ার আমাদের নাই। যা শিক্ষা দেওয়ার প্রয়োজন আল্লাহ মনে করেছেন সব রসুলকে শিক্ষা দিয়েছেন, রসুলও গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই মেরাজের রাত্রিতেই তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জাহান্নামীদেরকেও দেখেছেন। সুবহানাল্লাহ। আমার এক বর্ণনায় বলেছেন আমার রসুল আমাকে জিবরাইল নিয়ে জাহান্নাম দেখালেন। জাহান্নামের যে নিকষ অন্ধকারটাও ভয়ঙ্কর, অন্ধকারটাও এক ধরনের ভয়াবহ। আমি জিবরাইলকে বললাম হে জিবরাইল জাহান্নামের এই অবস্থা কেন? কিছুই তো নাই, কিছুই তো দেখা যাচ্ছে না। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন জাহান্নাম সৃষ্টি করলেন প্রথম 1000 বছর জ্বলেছে এই জাহান্নাম, জ্বলতে 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 সাদা হয়ে গেল এক সময়। আরো 1000 মাস, আরো 1000 বছর জ্বলেছে, আরো 1000 বছর জ্বলার পরে সেটা লাল হয়ে গেছে। তারপর আরো 1000 বছর জ্বলেছে, আরো 1000 বছর জ্বলার পরে সেটা এই বিদ্ঘুটে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। এই কঠিন জাহান্নাম, তো এই জাহান্নামের মধ্যে কাদের কাদের আযাব হচ্ছে, কি কি আযাব হচ্ছে সেগুলি আমার রসুল দেখেছেন। আযাব কখন হবে? বিচার আচার ফয়সালার পরে, সেগুলি কিন্তু রসুল এখন দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আযাব কখন হবে সেগুলি তো গায়েবের বিষয় না।
মানুষ কখন মরবে, কে ইমানদার হয়ে মরবে, কে বেঈমান হয়ে মরবে, কার কি ফয়সালা হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, সেগুলি তো সব ভবিষ্যতের বিষয়। অনাদি অনন্তকাল পরে, 1000 বছর পরে কি হবে না হবে, সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে মেরাজের রাত্রিতে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন সেই রাত্রিতে জাহান্নামীদের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাহান্নামীদের মধ্যে বেশিরভাগ মহিলাকে দেখতে পেয়েছি। মহিলা, নারী জাতি বেশি জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ। তো নারী কেন জাহান্নামী হলো? এটা কি জাতিগত কারণে, নারী হওয়ার কারণে তারা জাহান্নামী হয়েছে? না, নারী হওয়ার কারণে জাহান্নামী নয়। মহিলাদের মধ্যে বেশিরভাগ জাহান্নামী হয়েছে, আমার রসুল বললেন বেশিরভাগ মহিলা জাহান্নামী হয়েছে দুইটি কারণে। দুই কারণে মহিলারা জাহান্নামী হয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে বেপরদা চলাফেরা করা, নির্লজ্জ। নির্লজ্জ মহিলারা যারা বেপরদা চলাফেরা করে, পরপুরুষের সাথে কথাবার্তা বলে, যেখানে সেখানে হাটে বাজারে পর্দাহীনভাবে ঘোরাফেরা করে, পর্দার প্রতি যারা উদাসীন, এই কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী। নাউজুবিল্লাহ। একটা কারণ হচ্ছে এটা। দ্বিতীয় কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্য স্ত্রীদেরও জায়গা কোথায়? জাহান্নামে। তো এগুলি তো রসুল দেখেছেন 1400 বছর আগে, আমাদেরকে বলেছেন জাহান্নামী মহিলারা, বেশিরভাগ জাহান্নামী মহিলা এই দুই কারণে। তো মনে হয় আমরাও এখনো দেখতে পাচ্ছি নাকি? বেশিরভাগে তো এই দুইটি আমাদের সমাজে একেবারে মহামারীর মতো ছড়িয়ে গেছে। পর্দাকে তো পর্দা, যেটা মহিলাদের জন্য ফরজ, এটা ফরজ। ফরজ মহিলাদের জন্য পর্দা করা, এটা ফরজ। যদি কেউ পর্দা না করে গুনাহগার হবে। কিন্তু পর্দাকে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে, তামাশা করে, পর্দাকে যদি বলে সেটা আদিম যুগের কাজ, পর্দা করলে সেটা মানুষকে সভ্য দেখায় না, এই ধরনের মন্তব্য করলে কুফরি। পর্দা করা ফরজ, পর্দা না করাটা গুনাহ। কিন্তু পর্দা নিয়ে হাসি ঠাট্টা করা কুফরি। এই জন্য মহিলাদের এই পর্দা আর স্বামীর অবাধ্যতা, এই দুইটি হচ্ছে মহিলাদের জন্য সবচেয়ে মারাত্মক বিষয়। জাহান্নামী হওয়ার জন্য এই দুইটি কাজও যথেষ্ট হয়ে যায়। আবার জান্নাতে যাওয়া মহিলাদের জন্য সহজ, শুধু 4টি কাজ করতে হয়। এটা আমি পূর্বে আলোচনা করেছিলাম আপনাদের সামনে। 4টি কাজ করলে মহিলাদের জন্য জান্নাত, বেশি কাজ তাদের দরকার হয় না। 4টি কাজ কি? সালাতাহা বা সাল্লাত খামসান, 5 ওয়াক্ত নামাজ মহিলারা সঠিকভাবে পড়বে। 1 নম্বর কাজ। যখন বিশেষ কারণে পড়তে পারবে না সেটা ভিন্ন কথা, সেটা তো মাফ করেই দিয়েছেন আল্লাহ রসুল। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে মহিলারা। 2 নম্বর কাজ সামাত সিয়ামাহা, রমজানের রোজাগুলি ঠিকমতো রাখবে। 3 নম্বরের কাজ ওয়া আতাআত বা'লাহা, স্বামীর অনুগতা হবে, স্বামীর বাধ্যকতা থাকবে, স্বামীর কথা মতো চলবে। 3 নম্বর। 4 নম্বর কাজ ওয়াহফাজাত ফারজাহা, নিজের ইজ্জত আবরু পর্দার হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই 4টি কাজ। নামাজ ঠিকমতো পড়বে, রোজা ঠিকমতো রাখবে, স্বামীর অনুগতা থাকবে, স্বামীর অবাধ্যচরণ করবে না, নিজের ইজ্জত আবরু সম্মান পর্দার হেফাজত করবে। এই 4টি কাজ যে মহিলা করবে, আমার রসুল বললেন তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন শাআত, সেই মহিলা
জান্নাতের দরজাগুলি দিয়ে, যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য আমার রাসূল 4টি কাজও শুধু নির্ধারণ করে দিলেন। এই 4টি কাজ যদি মহিলারা করতে পারে তাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। সুবহানাল্লাহ। আর মহিলাদের জাহান্নামে যাওয়ার কাজও সহজ। ওই 2টি কাজ বেশি করলে, বেপরদা চলা আর স্বামীর অবাধ্যচরণ করা। আর যে সকল স্ত্রীদের বেপরদা চলার মধ্যে স্বামীদের সায় থাকে, অর্থাৎ স্বামীর সম্মতি আছে, স্ত্রী বেপরদা চলে, পর্দা করার ক্ষেত্রে কোনো ধরনের যত্ন নেই না, স্বামীও এটার মধ্যে খুশি, এই ধরনের স্বামীকে হাদিস শরীফে বলা হয়েছে দয়ুস। নাউজুবিল্লাহ। এবং দয়ুসের পরিণত হচ্ছে আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা দয়ুস, এই দয়ুসের জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। একটার সাথে একটা সম্পৃক্ত, খেয়াল রাখতে হবে এগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই মেরাজের রাত্রিতে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে সবচেয়ে বড় যে উপহার এসেছে সেটা কি? 5 ওয়াক্ত নামাজ। আলহামদুলিল্লাহ। তো এই 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? প্রতিটি ইমানদার মুসলমানকে, পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেককেই যত্নের সাথে আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।